হ্যালো বন্ধুরা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে কেরানা মডেল মক্তব চলে তার বার্ষিক তরঙ্গ অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন গুরুদহ কেরানা মডেল মক্তবের ছাত্র সাকিব খান। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের ইমানদার মুসলমান করে সৃষ্টি করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী অনুষ্ঠানে নির্বাচিত নির্ধারিত মাননীয় সভাপতি সাহেব, মডেলের মধ্যমণি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা ও স্নেহ জানিয়ে আমি আমার অযোগ্যতা নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি পিতামাতার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমরা সকলেই জানি একজন মা একটি সন্তানকে গর্ভে ধরে কত কষ্ট ভোগ করে। প্রসবকালীন মা তার জীবনের আশা প্রায় ছেড়েই দেন। প্রসবের পর থেকে দুধ পান করানো থেকে শুরু করে বিভিন্ন মতো তার চাহিদা মতো খাদ্য খাইয়ে তাকে বড় করে তোলেন। সাথে পিতার সার্বিক সহযোগিতা সম্পূর্ণভাবে থাকে। এ বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে তুমি যদি তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। আর যদি খারাপ ব্যবহার করো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন না, বরং জাহান্নাম দিয়ে দেবেন। কুরআন শরীফে অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফি, তোমরা তোমাদের পিতামাতার ব্যবহারে উফ শব্দটাও বলো না। মুহতারাম সামিঈন کرام, হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, মায়েদের পায়ের নিচে জান্নাত রয়েছে। এই বিষয়ে আপনাদের কাছে একটি ছোট্ট ঘটনা তুলে ধরছি। একবার এক মা তার ছেলেকে বলে, হে আমার পুত্র, তুমি আমার জন্য একটু পানি এনে দেবে? তখন সেই ছেলে পানি আনতে চলে যায়। যতক্ষণে সে পানি নিয়ে এলো ততক্ষণে তার মা ঘুমিয়ে পড়ল। সে তখন ভাবলো যে আমার মাকে ডাকা ঠিক হবে না। তখন সে সারা রাত জেগে সেখানে কাটিয়ে দিল তার মায়ের জেগে ওঠার অপেক্ষা করে। তার মা যখন জেগে উঠলো তখন দেখলো যে তার ছেলে তার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মা অনেক খুশি হলো এবং খুশি হয়ে তার জন্য অন্তরের স্থল থেকে দোয়া করলো। সে ছেলে পরে একজন বড় আলেম হয়ে উঠেছিল, যাকে আজ পুরো দুনিয়া চেনে, ইমাম নববী নামে। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার খিদমত করা ও তাদের সাথে দোয়া করার কথা শিখিয়েছেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশবে আমার পিতামাতা আমাকে যেমনভাবে লালন পালন করে তুলেছেন, আপনি তাদের প্রতি রহমত নাজিল করুন আল্লাহ। আমরা যেন সকলেই পিতামাতার খিদমত ও তাদের অনুগত হতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের দান করুন। সকলে বলি আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।